ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলছে 2011-এ যে ভূমিকম্পটা হয়েছিল, উত্তরবঙ্গের ক্লাইমেটটা ওই সময় থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর হয়তো দেখা যাবে যে আগামী দিনে এমন আসছে, রাত্রিটা দিনের মতো কাজ করছে আর দিনটা রাতের মতো কাজ করছে। দিনে ঘুমাবে, রাতে কাজ করবে মানুষজন। ঘর থেকে তো প্রয়োজনে তো বেরোতেই হচ্ছে, যারা ডেলি কাজ করে তাদের তো বেরোতেই হয়। জল মোটামুটি যতটুকু দরকার 2.5-3 লিটার মতো তো খেতেই হয়। গাছপালা সব কেটে দিয়েছে, পাহাড়ের যত গাছ ছিল সব কেটে দিয়েছে, যার জন্য গরম পড়েছে। প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে শরীর। তীব্র দাবদাহে পুড়ছে শিলিগুড়ি, গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। শিলিগুড়ি সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়িতে এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। নাজেহাল অবস্থা শহরবাসীর। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এখানে তো কিছু করার নেই না, এখানে আপনি আমি করলে অনেক কেস হতো, কিন্তু এখানে কেস হবে না। এখানে কলম চালানোর মতো কেউ নেই। আর ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলছে 2011-এ যে ভূমিকম্পটা হয়েছিল, উত্তরবঙ্গের ক্লাইমেটটা ওই সময় থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর ব্যক্তিগত অভিজ্ঞতা এটা আমার। সায়েন্টিফিক ওয়েতে বা মেডিকেটেড ওয়েতে যেগুলো করার দরকার ফর হেলথ, সেগুলোই করতে হবে। তাছাড়া তো কিছু দেখছি না, মানে বাঁচার জন্য, বাঁচার তাগিদে। আর যেটা দিন দিন বাড়ছে, আগামী বছর হয়তো এই সময় দুপুরবেলা মানুষজন আর হয়তো বাড়ি থেকে বেরোবে না। এই টাইমটাকে গ্যাপ দিয়ে আবার মানে বিকালের কোনো শিফটে কাজ করার চেষ্টা করবে। হয়তো দেখা যাবে যে আগামী দিনে এমন আসছে, রাত্রিটা দিনের মতো কাজ করছে আর দিনটা রাতের মতো কাজ করছে। দিনে ঘুমাবে, রাতে কাজ করবে মানুষজন, পথে বেরোবে। এইভাবে যেভাবে বাড়ছে প্রত্যেক বছর, কমার কোনো টেন্ডেন্সি, কোনো নমুনা নেই। প্রত্যেক বছর একটু 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 করে বাড়ছে। আর সব থেকে যেটা উল্লেখযোগ্য এবং দেখার মতো এবং হাস্যকর, ছেলেবেলায় পড়ে এসেছি রাজস্থান নাকি মরুভূমির দেশ, কারণ রাজস্থানে বন্যা হচ্ছে আর এখানেতে এই টেম্পারেচার। মানুষ মনে হচ্ছে, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। মানুষ হয়তো দেখা যাবে এরকম অভ্যেস করবে যে এই সময়টায় যে বললাম যে এই সময়টা হয়তো ঘুমোবে আর সন্ধ্যের পরে হয়তো ব্যক্তিগত কাজগুলো সারবে। হয়তো অফিস আদালতও বাধ্য হবে এরকম টেম্পারেচারের জন্য, যেটা এমনি গ্রীষ্মের সময় অনেক সাউথে অনেক জায়গাতে দুপুরের 2-3 ঘন্টা গ্যাপ থাকে। হ্যাঁ, মানে পুরুলিয়াতেও দেখেছি 2-3 ঘন্টা গ্যাপ থাকে, 4টের পর থেকে 8টা পর্যন্ত অফিসের কাজগুলো হয়ে থাকে সাধারণত। এখানেও তাই হবে। এখন ওয়েদার পুরুলিয়া, শিলিগুড়ি, কলকাতা এক অবস্থা, কোনো তফাৎ নেই। আমার নাম অরুণ প্রকাশ মুখার্জি। গাড়ি ঘোড়ার জন্য তো এত বেশি সুরক্ষিত নয়ও, মাঝে মাঝেই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে ছোটোখাটো। ঘর থেকে তো প্রয়োজনে তো বেরোতেই হচ্ছে, যারা ডেলি কাজ করে তাদের তো বেরোতেই হয়, কিছু করার নেই। সরকারি চাকরিজীবী যারা, তাদের হয়তো সেল নিলে চলতে পারে, কিন্তু যারা দৈনিক কাজ করে তাদের তো বেরোতেই হয়। জল মোটামুটি যতটুকু দরকার 2.5-3 লিটার মতো তো খেতেই হয়। না, উচিত তো নয়ই, বিকেলবেলার দিকে বেরোলেই সুবিধা হয়, কিন্তু বিকেলবেলা সবসময় হয়ে ওঠে না, যে কারণে প্রয়োজনে তো বেরোতেই হয়। আমার নাম বিমল রায়। বিরক্ত ভাব লাগছে, গাছপালা সব কেটে দিয়েছে, পাহাড়ের যত গাছ ছিল সব কেটে দিয়েছে, যার জন্য গরম পড়েছে। এই 10টার সময় কী ভাব লাগছে, কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি? ওই ডাবের জল, দই তো রয়েছি না। একদমই না, প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে শরীর। জল খাওয়া হচ্ছে, মৌসুমীর রস খাওয়ানো হচ্ছে, গ্লুকন্ডি খাওয়ানো হচ্ছে, কোয়েল পাল।